আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, তীব্র ভারী বৃষ্টি, ভয়ঙ্কর বর্জ্যবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের নতুন সংবাদ নিয়ে। এবার বিদায় নিতে চলেছে বৃষ্টি বলয়। আগামী 1 জুন থেকে শুরু হতে যাচ্ছে ভয়াবহ তাপপ্রবাহ। এই অবস্থা থাকবে আগামী 5 জুন পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। সুতরাং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইতিমধ্যে দেশের দক্ষিণের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টি চলমান রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করতে পারে এই বৃষ্টি বলয়। এবং উত্তরের জেলাগুলোতে শুরু হয়েছে তাপপ্রবাহ। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি লঘুচাপ। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র ঝড় বৃষ্টি এবং ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে প্রবেশ করবে এই বছরের প্রথম মৌসুমি বৃষ্টি বলয়। আকস্মিক বৃষ্টিতে ক্ষতি হতে পারে কৃষকের শুকনো ফসলের। ইতিমধ্যে এই নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। অল্প সময়ের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবার আগে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6টা 30 থেকে 8টা 30-এর মধ্যে চট্টগ্রাম, বান্দরবন, থানচি এবং চাকুরিয়া, কক্সবাজার এই অঞ্চলগুলোতে হালকা থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা যদি আরও একটু খেয়াল করি যে সমুদ্রের ভিতরে কিন্তু উত্তাল অবস্থায় চলতেছে, এটা যে কোনো সময় আঘাত আনতে পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি এছাড়া মানিকছড়ি, তারপরে কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোনো মেঘ বৃষ্টি নেই। তবে সৈয়দপুর এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, ইসলামপুর এই অঞ্চলগুলোতে আকাশ একটু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলগুলোতেও মেঘ বৃষ্টি নেই, আকাশ একদম পরিষ্কার রয়েছে। আমরা যদি বিকাল দুপুরটায় দেখি, দুপুরের সময়ও কিন্তু আমাদের বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে রাজশাহীতে হালকা একটু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাজশাহী এবং তার আশেপাশের অঞ্চলে। এছাড়া আমরা যদি চট্টগ্রাম এবং পার্বতী অঞ্চল দেখি, সেখানেও কিন্তু হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে থানচি এবং তার আশেপাশের অঞ্চলে। আমরা যদি বিকালে দেখি, বিকাল 4টার দিকে যদি খেয়াল করি, তখন দেখেন কক্সবাজার এবং তার আশেপাশের অঞ্চলগুলো, বিশেষ করে থানচি, বান্দরবন, রাঙ্গামাটি এই অঞ্চলগুলো, মানিকছড়ি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টির সংগ্রহ হয়ে গিয়েছে। এছাড়া আমরা যদি তার আশেপাশের অঞ্চলগুলো দেখি, সেখানেও লুংলেই, সেখানে কিন্তু মেঘ বৃষ্টির সংগ্রহ হয়েছে। আইজল, সেখানেও কিন্তু মেঘ বৃষ্টির সংগ্রহ হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের যদি আমরা খেয়াল করি, সেখানে কিন্তু লঘুচাপ বা নিম্নচাপ দেখা যাচ্ছে। এছাড়া বাংলার আকাশে আর কোথাও মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বাংলার আকাশ মোটামুটি সবটাই ভালো রয়েছে। তবে শিলিগুড়ি এবং তার আশেপাশের অঞ্চলে শিংলং একটু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরেকটু গভীরে যাই, রাত 12টা 1টা যদি দেখি, তখন দেখেন সিলেট এবং তার আশেপাশের অঞ্চলগুলো, সিলেট, বড়লেখা, মৌলভীবাজার এবং জৈস্তপুর সে অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টির সংক্রমণ রয়েছে। তারপরে সিলেটের পাশে যে অঞ্চলগুলো, ভারতের আসাম, আমবাসা সে অঞ্চলগুলোতেও মেঘ বৃষ্টির সংক্রমণ রয়েছে। এছাড়া তারপরে আপনার বাবুছড়া এবং ফটিকছড়ি, জুপুই এই অঞ্চলগুলোতেও মেঘ বৃষ্টি সংক্রমণ রয়েছে। সাজেকে বিশেষ করে কিন্তু মেঘ বৃষ্টি সংক্রমণ থাকবে রাত্রে। তারপরে দজল, বালাইহাটি, খোরার মোড়া, তারপরে লংদাই এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি সংক্রমণ রয়েছে। এছাড়া উত্তরে যদি আমরা দেখি, উত্তরে কিন্তু মেঘ বৃষ্টি তেমন নেই, তবে রায়গঞ্জে একটু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পাকুড় এবং তার আশেপাশের অঞ্চলে মেঘ বৃষ্টির সংক্রমণ রয়েছে। আমরা যদি সোমবার রাত 2টা 3টার দিকে দেখি, তখন দেখেন মালদা, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি সংক্রমণ হয়ে গিয়েছে। রাত 3টা থেকে 4টার ভিতরে কিন্তু এই মেঘ বৃষ্টিগুলো চাঁপাইনবাবগঞ্জ, বহরমপুর, রায়গঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মালদা, রাজমহল এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির সংক্রমণ রয়েছে।
আমরা যদি সকাল 8টার দিকে খেয়াল করি তখন দেখেন আকাশ পরিষ্কার, বিশেষ করে ঢাকা এবং তার আশেপাশের অঞ্চলে একটু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, হোমনা এবং উদয়পুর এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি, নোয়াখালী, তারপরে ভোলা, বরগুনা এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি 12টার দিকে খেয়াল করি সোমবার 1 মে কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টির সংগ্রহ রয়েছে। তারপরে দাউদকান্দি, হোমনা, চান্দিনা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি, নারায়ণগঞ্জ, রামগঞ্জ, লক্ষ্মীপুর মেঘ বৃষ্টির সংগ্রহ রয়েছে। বসুরহাট এবং ফেনী, তারপরে এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির সংগ্রহ রয়েছে। এছাড়া আমরা যদি উত্তরে দেখি, উত্তরে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, বিশেষ করে নওগাঁ, সৈয়দপুর, বগুড়া, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি নেই। তারপরে এই পাশে কলকাতাতেও কিন্তু মেঘ বৃষ্টির তেমন কোনো প্রভাব নেই। আমরা যদি বিকাল সন্ধ্যার দিকে খেয়াল করি তখন দেখেন কলকাতাতে হালকা একটু মেঘ বৃষ্টি এবং তাছাড়া তারপরে আপনার রাজশাহী, তারপরে খুলনা এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গিয়েছে। তো দর্শক, আবহাওয়ার সকল তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।